আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দিস ইজ জান্নাত তুবা ফ্রম মিক্স স্টাডি। আজকে আমি আপনাদের সাথে কথা বলবো কম্পিউটেশনাল জিওমেট্রি থেকে কনভেক্স হল রিলেটেড কিছু টপিক নিয়ে। তো দেরি না করে চলুন শুরু করা যাক। আমরা প্রথমেই দেখব কনভেক্স কি। A shape or set is convex if for any two points that are part of the shape, the whole connecting line segment is also part of the shape. একটা শেপের মধ্যে যদি আমি যে কোনো জায়গায় দুইটা বিন্দু নিয়ে তাদেরকে কানেক্ট করে একটা লাইন তৈরি করি এবং সেই লাইনটা যদি সম্পূর্ণ সেই শেপটার মধ্যে অবস্থান করে, তাহলে সেটা কনভেক্স হবে। কিন্তু তার বাইরে যদি কোনোভাবে চলে যায় কোনো পলিগনে, তাহলে সেটা কনভেক্স হতে পারে না। এখন কোশ্চেন হলো, পয়েন্ট কি একটা কনভেক্স? একটা পয়েন্ট কিভাবে কনভেক্স হতে পারে? সেখানে তো দুইটা পয়েন্ট আরো যুক্ত করার মতো কোনো জায়গা থাকছে না যে দুইটা পয়েন্টকে আমি অ্যাড করে একটা লাইন ড্র করতে পারি, সেটা পসিবল না। সো পয়েন্ট একটা কনভেক্স না। দেন আসছে লাইন সেগমেন্ট। একটা লাইনের মধ্যে আমি আবার দুইটা পয়েন্ট নিয়ে আবার একটা লাইন ড্র করতে পারি, সেক্ষেত্রে লাইন একটা কনভেক্স। দেন আসছে সার্কেল। সার্কেল সার্কেলটা কিন্তু ভালোভাবে বুঝতে হবে। সার্কেলটা শুধুমাত্র আমরা বিবেচনা করতে পারি সার্কেলের পয়েন্ট দেওয়ার জন্য জায়গা শুধুমাত্র এইটুকু, এর বাইরে কোনো জায়গায় কিন্তু পয়েন্ট যদি আমি দিই, সেক্ষেত্রে সেটা সার্কেলের মধ্যে থাকবে না, কেননা সার্কেলের সম্পূর্ণ ভিতরের অংশ ফাঁকা থাকছে। তাহলে এখানে আর এখানে যদি দুইটা পয়েন্ট দিই, আমরা দিয়ে তাদেরকে অ্যাড করে দিই, সেক্ষেত্রে হচ্ছে যে এর মধ্যে থাকছে, সার্কেলটার মধ্যে থাকছে, কিন্তু আমি সার্কেলের ভিতরে যদি অন্য কোনো জায়গাতে দুইটা পয়েন্ট দিয়ে তাদেরকে যুক্ত করি, তাহলে সেটা কিন্তু সার্কেলের ভিতরে থাকছে না। সো সার্কেল ইজ নট এ কনভেক্স। দেন আসছে ডিস্ক। ডিস্ক মানে সম্পূর্ণ ভরাট, একটা পাতের মতো গোল। ওকে, দেন এই ডিস্কের মধ্যে আমি যে কোনো জায়গাতে দুইটা পয়েন্ট দিয়ে তাদেরকে কানেক্ট করে কিন্তু করতে পারছি, করলে সেটা মোটেই ডিস্কের বাইরে যাচ্ছে না। সো ডিস্ক ইজ এ কনভেক্স। এবার দেখব কনভেক্স হল। কনভেক্স হল কি বলছে? ফর এনি সাবসেট অফ দ্য প্লেন সেট অফ পয়েন্টস, rectangles, simple polygon, its convex hull is the smallest convex set that contains that subset. এখানে এটা বোঝাচ্ছে যে এটার কনভেক্স হল এমন একটা কনভেক্স সেট হতে হবে যেটার মধ্যে এটা সম্পূর্ণরূপে কন্টেইন করতে পারে, যেন এটার বাইরে না চলে যায়। স্মলেস্ট পার্ট, সর্বনিম্ন যে এরিয়াটুকু কভার করলে এই সাবসেটটা এর মধ্যে কন্টেইন করতে পারবে। এরপর আমরা দেখব কিভাবে কিছু পয়েন্ট দেয়া থাকলে সেখান থেকে আমরা কনভেক্স হল তৈরি করতে পারি। তো আমরা এই ক্ষেত্রে কনভেক্স হল তৈরি করার ক্ষেত্রে আমাদেরকে দুইটা জিনিস মাথায় রাখতে হবে, যে এটাকে অলওয়েজ ক্লকওয়াইজ চলতে হবে এবং স্টার্টিং দুইটা পয়েন্টের কানেকশনের মাধ্যমে যে লাইনটা ড্র হবে, তার থার্ড পয়েন্টটা যেটা নিতে হবে সেটা যেন অবশ্যই তার সর্ববামে থাকে, অর্থাৎ তার বামে আর কোনো পয়েন্ট থাকতে পারবে না, অবশ্যই বাকি সকল পয়েন্টগুলো ডানে থাকতে হবে। এখন ধরা যাক আমি এখানে একটা পয়েন্ট নিলাম, ফার্স্ট পয়েন্ট, এবং এটা হচ্ছে সেকেন্ড পয়েন্ট, তাহলে আমাকে থার্ড পয়েন্টটা এমনভাবে খুঁজতে হবে আমি যেন এটা না নিই, এটা নিলে তার বামে কিন্তু এই পয়েন্টটা চলে আসছে। সুতরাং আমাকে এমনভাবে পয়েন্টটা খুঁজতে হবে, থার্ড পয়েন্টটা, যেন তার বামে আর কোনো পয়েন্ট না থাকে, সে নিজেই সর্ববামে অবস্থিত হয়, এবং এটা অলওয়েজ ক্লকওয়াইজ চলতে হবে, অর্থাৎ বাম থেকে ডানে এভাবে ঘুরতে থাকবে। তাহলে আমরা থার্ড পয়েন্ট পেয়ে গেলাম। এখন থার্ড পয়েন্ট থেকে ফোর্থ পয়েন্ট খুঁজতে হবে এমনভাবে যেন সেটাও সর্ববামে থাকে। এখান থেকে এই দিকে আসলে এর বামে কিন্তু আর কোনো পয়েন্ট থাকছে না, এর ডানে পয়েন্ট আসছে। এভাবে আমরা ফিফথ, সিক্সথ, সেভেন্থ এভাবে করতে করতে আমরা একটা কনভেক্স হল তৈরি করে ফেলতে পারি। কনভেক্স হল ক্রিয়েশনের জন্য দুইটা অ্যালগোরিদম আছে, একটা হচ্ছে স্লো কনভেক্স হল এবং দ্বিতীয়টা হচ্ছে ইনক্রিমেন্টাল।
আমরা নেক্সট দেখব স্লো কনভেক্স হল অ্যালগরিদম। এখানে স্লো কনভেক্স হল অ্যালগরিদমের ক্ষেত্রে বলছে ইনপুট থাকবে এ সেট পি অফ পয়েন্টস ইন দ্য প্লেন, একটা তলে কিছু পয়েন্টের একটা সেট পি নামক একটা সেট থাকবে এবং আউটপুট হবে আউটপুট থাকছে এ সেট এল containing the vertices of CH, এখানে CH means convex hall of P পয়েন্টগুলোর, এই যে পয়েন্ট নিয়েছি পয়েন্টগুলো ইন ক্লকওয়াইজ অর্ডার। এখানে একটা এল নামক লিস্ট থাকবে যেটা ভার্টিসেস কন্টেইন করবে, ক্লকওয়াইজ থাকবে যে ভার্টিসেস গুলা। তো প্রথমে কি বলছে অন ই টেন্ডস টু 0, ফার্স্টলি ইট মিনস ইনিশিয়ালি এলিমেন্ট কিছুই থাকবে না, 0 থাকবে। সেকেন্ড বলছে ফর অল অর্ডার পেয়ার্স পি কিউ বিলংস টু পি ক্রস পি উইথ পি নট ইকুয়াল টু কিউ, সকল অর্ডার পেয়ার পি কিউ পয়েন্টগুলা হচ্ছে পি ক্রস পি সেটের সদস্য থাকবে। এখানে পি ক্রস পি বলতে এমনটা বোঝানো হচ্ছে যে পি এই পয়েন্টের সেটগুলা নিলাম, সেই পয়েন্টের সেটগুলা এমনভাবে হবে যে একটা প্রথম পয়েন্টের সাথে বাকি এন, যদি পয়েন্ট সংখ্যা এন হয় তাহলে প্রথম একটা পয়েন্টের সাথে বাকি এন মাইনাস ওয়ান পয়েন্টের সংযোগে একটা করে এজ থাকবে। এভাবে সকল পয়েন্টের সাথে কানেকশন হয়ে একটা সেট তৈরি হবে এবং পি কিউ পয়েন্ট এই সেটের অন্তর্ভুক্ত হতে হবে যেখানে পি এবং কিউ সমান নয়, অর্থাৎ পি কিউ একই জায়গায় অবস্থিত নয়, এটা ভিন্ন দুইটা পয়েন্ট। 3 ডু ভ্যালিড টেন্ডস টু ট্রু, এমন যদি হয় দেন ভ্যালিডটাকে ট্রু করতে হবে। 4 ফর অল পয়েন্টস আর টেন্ডস টু পি নট ইকুয়াল টু পি অর কিউ, পি অ্যান্ড কিউ যদি ফার্স্ট দুইটা পয়েন্ট হয় দেন থার্ড পয়েন্ট হবে আর বিলংস টু পি, পি এর সদস্য হতে হবে, পি এর অন্তর্ভুক্ত হতে হবে, এই যে পি পয়েন্টের অন্তর্ভুক্ত হতে হবে এবং যেন পি আর কিউ না হয়। 5 বলছে ডু ইফ আ লাইজ লেফট অফ দ্য ডিরেক্টেড লাইন ফ্রম পি টু কিউ, আর যদি ডিরেক্টেড লাইন অর্থাৎ একটা ভেক্টর লাইন পি কিউ এর বামে অবস্থিত হয় দেন ভ্যালিড টেন্ডস টু ফলস, অর্থাৎ তখন ভ্যালিডটা ফলস হয়ে যাবে। 7 বলছে ইফ ভ্যালিড দেন অ্যাট দ্য ডিরেক্টেড এজ পি কিউ, যে ভেক্টর চিহ্ন দেওয়া আছে কারণ এটাকে অলওয়েজ ক্লকওয়াইজ ঘুরতে হবে, পি কিউ টু ই, যদি ভ্যালিড হয় তখন ডিরেক্টেড এজ পি কিউকে ই এর গ্রুপে রেখে দেওয়া হবে। লাস্ট বলা হচ্ছে ফ্রম দ্য সেট ই অফ দ্য এজেস কনস্ট্রাক্ট a list L of vertices of CH of P sorted in clockwise order. এখন এজ এর গ্রুপ ই থেকে এল গ্রুপে ভার্টিসেস গুলাকে ক্লকওয়াইজ অর্ডারে স্টোর করতে হবে। তো ভিউয়ার্স আজ এই পর্যন্ত, আশা করি আপনারা বুঝতে পেরেছেন, আর যদি না বুঝতে পেরে থাকেন তাহলে আমাকে কমেন্টে জানাবেন এবং আমার যদি কোনো ভুল হয়ে থাকে সেটাও জানাতে ভুলবেন না। থ্যাংক ইউ, আল্লাহ হাফিজ।